আজ আমি আবার চিকেন নিয়ে বসে পড়লাম। আর চিকেন আমার কাটতে খুব ভালো লাগে, ওই জন্য আমি এরকম করে গোটা গোটাই নিয়ে আসি। তো আজ রবিবার, সেজন্য চিকেন করব, আর পটল ভাজা আর উচ্ছে আলু দিয়ে একটা ভাজা করব, আর বেশি কিছু করব না। তো আমি রান্নাটা শুরু করি, আপনারা দেখুন আমি কেমন করে রান্নাটা করি। আর মুরগিটা খুব ছোট ছিল, তো লেগ পিসটাও ছোট। আমি একবার ধুয়ে নিয়েছি, এবার এটা আমি আস্তই রান্না করব। যেহেতু ছোট তো এরকম আমি এটা একটু চিড়ে চিড়ে নেব এইভাবে। এই যে দেখুন, আমি যে চিকেনটাতে সব রকম আলু, পেঁয়াজ, সব মশলা, টমেটো সব দিয়ে আমি এখন এটা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি একটু সর্ষের তেল, আরও দেবো, আগে আমি চটকে নিই ভালো করে, তারপরে আরও সর্ষের তেল দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, আর সকালে এই কড়াইতে আমি পরোটা করেছিলাম, তো সেই কড়াইতেই আমি মাংসটা করে নেব। মাংসটা আমি ঢেলে দিলাম, ভালো করে এখন নেড়ে চেড়ে, যেহেতু সব আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, নুন হলুদ মশলাপাতি সবই দিয়ে দিয়েছি, এখন এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে মিডিয়াম আছে আমি ঢেকে দেব। মাংসটা হতে থাকুক, এদিকে আমি দিয়েছি ভাত বসিয়ে, আর এদিকে আমি আলু উচ্ছে ভাজাও শুরু করে দিয়েছি। এই যে মাংসটা, এই যে দেখুন এখানে জল গলে গেছে, তো এটা জলটা একদম শুকিয়ে যাবে, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি মাংসটা রেডি করব। উচ্ছে ভাজা নামিয়ে দিয়েছি, এখন আবার এখানে পটল ভেজে নিচ্ছি। সরিয়ে মাংসটার কি অবস্থা, এই যে এখনও অনেক ঝোল রয়েছে, তো এটা আমি আরও কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই আমি খেতে বসে গেছি, দেখুন আমার রেসিপি রেডি। এই যে চিকেন লেগ পিস, দুটো আলু দিয়ে উচ্ছে আলু ভাজা, পটল ভাজা আর গন্ধরাজ লেবুর সাথে ভাত। তো বলুন কেমন হয়েছে আমার রান্না বান্না, দেখে অবশ্যই বলবেন কেমন হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই রান্না করে খাবেন, এরকম করে দারুণ খেতে হয়।